আমাদের আশারামবাড়ি বিধানসভার তুলাশিখর গ্রামে আমাদের তুষার দেববর্মা ওনার বাড়িতে ঢুকে দুষ্কৃতিকারীরা নৃশংসভাবে তাকে হত্যা করার প্রচেষ্টা করা হয়। তো অল্পেতে উনি রক্ষা পান। বর্তমানে ট্রমা সেন্টারে জীবিতে তার চিকিৎসা চলছে। তাকে দেখার জন্যই আমি এখানে এসেছি। এবং এটা অদ্ভুত ব্যাপার যে ওর মা বয়স্কা মহিলা, ওনাকেও রেহাই করেনি, ওনাকেও তারা বেধড়কভাবে ওনাকে মেরেছেন। তো এই যে মানসিকতা, এই মানসিকতা নির্বাচনোত্তর সন্ত্রাস বা নির্বাচনের সন্ত্রাস, এগুলি ত্রিপুরা রাজ্যে এটা নতুন কায়দায় সেখানে করার প্রচেষ্টা করা হচ্ছে। তার জন্য আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। আজকে ওনাকে দেখে গেছি, পুরা পার্টি ওনার পাশে রয়েছে। এবং যারাই বিভিন্ন জায়গায় নির্বাচনের পর বা নির্বাচন চলাকালীন অবস্থায় বিভিন্ন জায়গায় এই দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয়েছেন, তো এটা সমস্ত ঘটনার নিন্দা আমরা করছি। এটা কোনো সময় কাম্য নয়। এফআইআর করা হয়েছে? নিশ্চয়ই এফআইআর করা হয়েছে। প্রায় 16 জনের মতো এফআইআরে নাম রয়েছে। এবং আমি চেষ্টা করব যিনি পুলিশ আধিকারিক রয়েছেন এসপির সঙ্গে কথা বলে যাতে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয় এবং সুযোগ্য শাস্তির ব্যবস্থা করা হয়, সেটা আমি প্রশাসনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব। এডিসি নির্বাচনের আগ থেকে আপনাদের শরিক দল তীব্রামাথা আপনাদের উপর আক্রমণ, এই বিষয়টা কেন, কী কারণে কিছু কি আলোচনা হয়েছে আপনাদের, যেহেতু শরিক দল রয়েছে আপনাদের? না, দেখুন, একটা জিনিস তো পরিষ্কার যে যারা আজকে ত্রিপুরা রাজ্যে থানসা বলে চিৎকার করে, তো আমি তো দেখলাম যে এই যে আমাদের যিনি আক্রান্ত হয়েছেন ইনিও তো একজন জনজাতি। তো জনজাতির উপর আক্রমণ করে এই কোন ধরনের রাজনীতি করার প্রয়াস করছে? আসলে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। এডিসি গঠনের পর 2021 সালের পর এডিসি গঠনের সময় যেই তারা বক্তব্য রেখেছিল, সামনে একটা ভিশন রেখেছিল যে জনজাতি বিকাশের জন্য কাজ করবে, কিন্তু দেখা গেল 5 বছর জনজাতি বিকাশের নামে এই রাজ্যের মুষ্টিমেয় কয়েকজনের উন্নতি, কয়েকজনের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য, তাদের ফায়দা তোলার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু প্রকৃত জনজাতিদের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। এবং তাদের আতঙ্ক যে আগামী দিন যদি আমরা ক্ষমতায় না আসি তাহলে আমাদের এই যে লুটে পুটে খাওয়ার যে দোকানদারি, সেটা বন্ধ হয়ে যাবে। তাই আতঙ্কগ্রস্ত হয়ে একটা সন্ত্রাস ত্রিপুরা রাজ্যে তৈরি করে। কারণ এখানে দেখুন, আমাদের সরকার প্রতিষ্ঠার পর 2018-র পর আমরা যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি সেটা হলো জাতি জনজাতির মধ্যে মেলবন্ধন করে এই রাজ্যের উন্নয়ন সম্ভব, আর সেই দিশাতে আমাদের সরকার কাজ করছে। আর আমরা দেখেছি ওই কমিউনিস্টের কায়দায় কমিউনিস্টরাও জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করে রাজনীতি করার চেষ্টা করেছিল। এবং ঠিক সেম কায়দায় আবারও ওই সিপিএমের যে ভাইরাস, সেটাও ওই তীব্রামাথা দল অ্যাডপ্ট করে নিয়ে জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করে রাজনীতি করার প্রয়াস করছে।
আর সেটা কোনোদিনও কাম্য নয়। এবং আমরা চাই ত্রিপুরা রাজ্যে যে ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি মেলবন্ধনের মাধ্যমে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা, ত্রিপুরাকে উন্নত করা, সেই দিশা নিয়ে আমাদের সরকার কাজ করছে এবং আগামী দিন কাজ করবে।